আজে বাজে গাঁজাখড়ি কেসা কাহিনী শুনাইতে আসিনি, কোরআনের ওয়াজ করে তো কুল পাইনি। এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কেসা কাহিনী বলে মানুষ কান্দাই টান্দাইয়া তারপরে সর্বনাশ করে থুয়ে গেল। অনেক রাত শুনলো ওয়াজ, বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিলাম? কোন জায়গায় গেছিলাম। কেন? ওয়াজ শুনতে গেছিলাম। কি ওয়াজ? সাংঘাতিক ওয়াজ। কে ওয়াজ করলো? ও সাংঘাতিক বক্তা। তাছাড়া সবই যখন সাংঘাতিক, কি শুনলো তার দুই একটা মানুষ শোনাও না, কয় এত সময় শুনছি তার একটা কথাও যদি আমার মনে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আমাদের ইসলামিক মিডিয়া 01+ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইগুলোর তো কোনো দাম নেই। ওয়াজ হচ্ছে, যুবকরা আসে না কেন? তাফসীর শুনতে আসে। সাধারণ ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিল যারা করে যাইতে চায় না, কারণ ওখানে নাই কিছু সারবত্তা। আর কোরআনের সাথে যারাই বেয়াদবি অতীতে করেছে, বর্তমানে করে, ভবিষ্যতে করবে, সে যত বড় হিরো হোক আল্লাহ তারে জিরো বানায় দিবে। যুবকদের উচ্চকণ্ঠে শুনতে চাই, তোমরা কি হতে চাও? তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন। এই কোরআন একখান কিতাব, বিশাল বিপ্লব করেছে, রিভলিউশন, ইনকিলাব করেছে একখানা কিতাব। যারা চুরি করতো, ডাকাতি করতো, যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার। সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না, তারা সে কামটা করত। মানুষকে কেন হত্যা করব না, অমুকের সম্পদ কেন লুট করব না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের মাথায় ঢুকতো না। এইরকম একটা জাতি চুরি করতো, ডাকাতি করতো, মরুভূমির মধ্যে উট চড়াইতো। এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিগ্বিজয়ী সেনাপতি বানায় দিল। এই কোরআন মরুভূমির উটের রাখালদেরকে, ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাদশা বানায় দিল, বিচারপতি বানায় দিল। আস্থা দুনিয়া, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল। সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যে কোরআনকে তোমরা ছেড়েছো, যে কোরআনকে আমরা ছেড়েছি। কোরআন বুঝতে চেষ্টা করি নেই। এ কোরআনের নাম কোরআন, এটার নাম কি? এটার নাম কোরআন, এটার নাম হুদা, এটার নাম শিফা, এটার নাম জিক্র, এটার নাম নূর, এটার নাম তানজিল, এর নাম কিতাব। এই নামগুলিকে আমার বাপের বানানো? আমার বানানো? এই নামগুলি কার? আল্লাহ তাআলা।